ছাড়েন তো, আপনার গরু কিনে কি আমরা বিপদে পড়বো না জেল খাটবো? আপনাদের বলো গোমাতা হয়েছে, তাহাটে কেন লিখেছেন বেচতে? আপনার সরকারকে জমা দেন গা, সে পুষবে আপনাদের গোমাতা। আমরা নিব না আপনাদের গরু। অদিতি, ও অদিতি, তুমি কোথায়? এই দেখো আমি এখানটায় ঝাড়ু দিচ্ছি। কি বলছো বলো আমাকে। ও আমি বলছিলাম গরুগুলো নিয়ে হাটে যাব বিক্রি করতে, একটা ব্যাগ দাও। আর রোজ কোথায়? রোজ তো ঘরেই আছে, দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। কই রে বাবা রোজ, বেরিয়ে আয়, তোর বাবা ডাকছে। কি বলছো মা, বলো। তোর বাবা কি বলছে দেখ। বলছি যে বাবা, ব্যাগটা নিয়ে আমার সঙ্গে হাটে চল, আজকে গোমাতাকে বিক্রি করতে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এই একটু দাঁড়াও। কি বলছো আবার? ব্যাংকে থেকে কালকে অফিসার এসেছিল। তুমি যে ব্যাংকে থেকে 5 লাখ টাকা লোন করেছিলে, সেই 5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা হয়েছে। তো কালকের মধ্যে যদি লোন পরিশোধ না করতে পারো, তাহলে অফিসার হুমকি দিয়ে গেছে যে কি বাড়িঘর আমাদের সব নিলামে তুলবে। ভাই ভগবান, 5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা হয়ে গেছে। কালকের মধ্যে আমি দেবো কোথা থেকে এত টাকা? শুধু এটাই না, মেয়েটারও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তো মেয়েটার বিয়ের জন্য তো আমাদেরকে টাকা জোগাড় করতে হবে। দেখা যাক ভগবান কি করে। তুমি অত টেনশন করো না, গরু নিয়ে হাটে যাও, দেখবা ভগবান আমাদের সব গরু বিক্রি করে দেবে। তোমার কথা যেন ভগবান শুনে। করে বাবা রোজ চল হাটে যাই গরুগুলা নিয়ে। পূজা, কই রে মা পূজা, একটু বেরিয়ে আয়। কিছু বলছো মা? হ্যাঁ, তোর বাবা হাটে যাচ্ছে গরু নিয়ে। তো বলছিলাম কি গোয়ালটা পরিষ্কার করে দে, ঝাড়ু দে, এই নে ঝাঁটা। আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। হে ভগবান, তুমি কৃপা করো ভগবান। 1 টাকা মাথায় লোন আছে ভগবান, আর যেন সব গরু বেচতে পারে আজকে আমি। ভগবান তুমি তাকায় ভগবান। দাদা, ও দাদা, শুনেন একটু, কোরবানির জন্য গরু কিনবেন না দাদা? ও ভাই, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ দাদা, আপনাকে ডাকছি, এদিকে আসেন একটু। আচ্ছা ঠিক আছে ভাই, আসছি। কি বলছেন ভাই, বলেন। বলছি যে দাদা, এবার কোরবানি দিচ্ছেন না? হ্যাঁ, কুরবানি দিচ্ছি তো, দেবো না কেন? আমরা মুসলিম ধর্মের মানুষ, আমাদের কুরবানি দিতেই হবে, দেবো না কেন? প্রতি বছর আমার কাছে আপনারা কোরবানির জন্য গরু কিনেন, এবার কিছুই বলছেন না। আর সে কথা বললেন না ভাই, আপনার সরকার যে নিয়ম চালু করেছে, এই নিয়ম মানতে পারবো না। আমরা আপনারা গরু কোরবানি দিতেও পারবো না। এই বলছে গরু কোরবানি দিতে গেলে 14 বছর বয়স লাগবে, তারপর চিকিৎসা করার সার্টিফিকেট লাগবে। আমরা তো হ্যাঙ্গা মতো যাবো না, এই গরু কোরবানি দিবও না। আপনার গরুকে নিয়ে আপনারা পূজা করেন গা, তাই ভেবেছে একটা 20,000 টাকা ছাগল নিব, ওই ছাগল কিনে কুরবানি দেবো। ওপরবেলা আমার জন্য ছাগলও হালাল গেছে কুরবানি। আপনার গোমাতা গেলে যে আপনার পূজা করেন গা, আমরা প্রতি বছর 20,000 টাকা দিব, আর একটা করে ছাগল কিনে কুরবানি দেবো। হ্যাঁ রে বাবা রোজ, মুসলিমরা তো বলছে গরু কিনবে না, তাহলে এত টাকা দেন আমি কি করে শোধ করবো? কালকে যে ব্যাংকে কিস্তি আছে, কিভাবে দিব? বাবা, একজন কিনলো না তো কি হয়েছে? আরো কত কাস্টমার আছে, তারা যদি কিনে। তুমি একটু ধৈর্য ধরো। হে ভগবান, তুমি চোখ তুলে তাকায় ভগবান, আমার সমস্ত গরু যেন বিক্রি হয়ে যায় ভগবান। তুমি চোখ তুলে তাকায় ভগবান। বাবা তুমি কেঁদো না, চুপ কর। বাবা, ওই দেখো দুজন মুরব্বী আসছে, ওরা আমাদের গরু কিনবে কুরবানির জন্য, ওদেরকে ডাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাকছি। ও দাদা, ও দাদা, এদিকে আসেন একটু। দাদা, ওই লোকটা বোধহয় আপনাকে ডাকছে। ভাই তো রে, চল ধরে যাই, কি বলছে দেখি। চলেন চাচা। কি বলছেন দাদা? বলছিলাম যে প্রতি বছর তো কোরবানি নিলে গরু কিনেন, এবার গরু কিনবেন না? কি করে আর কিনবো বলেন দাদা, আপনারা যে অবস্থা করেছেন দেশের, 14 বছরের নিচে একটা গরু কোরবানি দেওয়া যাবে না। তাহলে আমরা 14 বছর গরু পুষে কোরবানি দিতে পারবো? তাই এবার ভেবেছি গরু কোরবানি দেবো না। বাড়িতে একটা খাসি ছাগল ছিল, সেটাই কোরবানি দেবো বলে মনে করেছি। আপনাদের গরু কিনবো না আমরা, আপনারা নিয়ে যেতে পারেন। দাদা, আপনারা সবাই এই কথা বললে তাহলে আমাদের কি করে হবে? কি করে চালাবো আমরা? আমাদের মাথায় এত টাকা লোন, এত টাকা দেনা আছে, গরুকে খাইয়েছি, মেয়ের বিয়ে দিতে হবে, তাহলে আমরা কি করে চলবে দাদা? আপনারা সবাই এই কথা বলেন, আমরা তাহলে গরু কার কাছে বেচবো দাদা? দাদা, আপনার হাত ধরে বলছি দাদা, এবার কেমন তো গরুটা নেন দাদা। গরুর দিন না নেন আমার 20 টাকা ছাড়া উপায় নাই। আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে হবে, আমার লোন নেওয়া আছে, তাদেরকে টাকা দিতে হবে। কালকের মধ্যেই টাকা দিতে হবে দাদা, দিন না নেন আপনারা। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই দাদা, তাই হাত ধরে বলছি দাদা, দাদা গরুটা নেন দাদা, আমাকে 20 টাকা ছাড়া উপায় নাই দাদা। লোক ছাড়েন তো, আপনার গরু কিনে কি আমরা বিপদে পড়বো না জেল খাটবো? আপনাদের বলো গোমাতা হয়েছে, তাহাটে কেন লিখেছেন বেচতে? আপনার সরকারকে জমা দেন গা,
সে পুষবে আপনাদের গোমাতা। আমরা নেব না আপনাদের গরু। চল রাজু, চল চল। বাবা রোজ গরু তো এনে নিল না বাবা, তোমার আত্মহত্যা করছে কোনো উপায় নেই বাবা। চল গরু ঘুরে বাড়ি নিয়ে যায়। আচ্ছা দাদা, এবারকার কুরবানিতে আপনি কত টাকার গরু বেচা কিনা করলেন? দাদা একটা গরু বেচতে পারেন দাদা, মুসলিমরা একটা গরু কিনছে না দাদা। আমার আত্মহত্যা করার কোনো পথ নাই দাদা, এই মুসলিমরা একটা গরু কিনছে না। দাদা, মুসলিমরা গরু কিনছে না কেন একটু বলবেন? আমাদের সরকার অর্ডার ইস্যু করেছে 14 বছর নিচে কোনো গরু বিক্রয় করা হবে না এবং গরু জবাই করা হবে না। তো মুসলিমরা কেন গরু কিনবে? কিসের জন্য গরু কিনবে? গরু কিনে করা বিপদে পড়বে, এর জন্য সরকার দায়ী। সরকার যত গন্ডগোল বাঁধাইছে। তাইলে আপনি কি করবেন? তাহলে আমি কি করব? এবার আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেওয়ার কোনো উপায় নাই আমার। কেন? কেন? আমার মাথায় বিশাল টেনশন আছে। আমার মেয়ের বিয়ে দিতে হবে এবং আমার লোন নেওয়া আছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা হয়েছে 7 লাখ টাকা। কালকে লোক এসেছিল, কালকে টাকাতে না দিতে পারি তাহলে আমার বাড়ি নিলাম করে দিবে। সেই জন্যে আমাকে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্যে সরকার দায়ী। ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন একটি পরিবারের একটি সত্য ঘটনা। তো এই ভিডিওটা কোনো ধর্ম বা কোনো পরিবারকে ছোট করে দেখানো হয়নি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমাদের এই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।